আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। শান্তা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নিজের ভয়েস দিয়ে আজ প্রথম ভিডিও আপলোড করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ছোট্ট সংসারের খুঁটিনাটি কাজ দিয়ে আমার ভিডিও তৈরি করা। অতি সাধারণ ঘরের মেয়ে আমি, আর সাধারণ ঘরেরই বউ। তো দুই সাধারণ মিলে আমার জীবন। বাবার বাড়িতেও খুব সিম্পল জীবনযাপন করেছি, স্বামীর বাড়িতেও এসেও সিম্পল জীবনযাপন করছি। তবে যা আছে এটাতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমার থেকেও অনেক খারাপ অবস্থাতে মানুষ আছে, তাই আমি যেখানে আছি সেই জায়গা থেকে আমি সবসময় বলি যে আমি অনেক ভালো আছি। আসলেই আমি অনেক ভালো আছি। তো এটা আমার নতুন কিচেন। আমার কিচেনটা এখনও কমপ্লিট হয়নি, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আমাদের একটু একটু করে সঞ্চয় করতে হয় আর এক একটা করে শখ পূরণ করতে হয়। তো বাসার কিচেনটা বড় করেছি, আর যেহেতু বাচ্চারা বড় হচ্ছে তাই বাসার ডেকোরেশনটাও চেঞ্জ করেছি। বাচ্চাদের জন্য দুটো রুমের ব্যবস্থা করতেছি, নিজেদের বেডরুমটাও আলাদা করে ফেলতেছি। সব মিলিয়ে এখন আমার বাসাটা অনেক এলোমেলো, অনেক অগোছালো। একটা রুমের ভেতরে সব কিছু রেখেছি। দুইটা রুমই এখন একদম মানে ভরপুর জিনিসে সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এর মধ্যে থেকে আমি চেষ্টা করি একটু গুছিয়ে রেখে আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা যদি আমাকে জানান, আমি অনেক উপকৃত হব আপনাদের কমেন্ট পেলে। কারণ আপনাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারবো আমার ভুল ত্রুটি কোথায় আছে, সেগুলো আমি ধরতে পারবো, সংশোধন করার চেষ্টা করব। আর যদি আমার এই সাধারণ ভিডিও আপনাদের কাছে বিন্দুমাত্র বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আমি আপনার নোটিফিকেশান পেয়ে যান, আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারেন। কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরের জন্য যে রান্না করছিলাম সে রান্নার মাছগুলোকে ভেজে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি, আর এখানে একটু দুধ জাল করেছি বাচ্চাদের খাওয়ার জন্য, আর একটু পিঠা বানাবো সেজন্য। এখানে একটা ফলি মাছ আছে আর হচ্ছে তেলাপিয়া মাছ। ফলি মাছটা অনেক কাঁটা, আমি খেতে পারি না। তো আমার জন্য হচ্ছে তেলাপিয়া মাছ, বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ, আর ওর বাবার জন্য ফলি মাছ। তার আবার অনেক পছন্দ ফলি মাছ, চিতল মাছ, এগুলো তার অনেক পছন্দ। তো এখানে আমি হচ্ছে মশলা পেস্ট করে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ আর হচ্ছে একটুখানি আদা দিয়েছি, দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপরে নিয়েছি। আমি হচ্ছে ডিম দিয়ে একটা পুরি বানাবো, আমার আম্মা করতেন। তো উনি বলতেন ডিম পুরি এইটার নাম। তো আমরা ডিম পুরি শুনেই অভ্যস্ত হয়েছি। এখন ইউটিউবে দেখি পিঠাটার নাম ডিমি সুন্দরী পিঠা। তো যেইটাই হোক না কেন এটা আমার কাছে যেমন অনেক মজার লাগে খেতে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, ওদেরকে মাঝে মাঝে করে দিতে হয়। তো কথা বলতে বলতে আমার মাছটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম, এতে ফ্লেভারটাও ভালো আসবে আর ঝালটা বেশি বের হবে না, যেহেতু বাচ্চাদেরকে এখান থেকেই মানে ভাত খাওয়াবো তরকারি দিয়ে, ওরা ঝাল খেতে পারে না সেজন্য। তো আমি এখানে ডিম নিয়েছি 2টা, দিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়েছি সামান্য, দিয়ে সুজি দিয়ে ভালো করে হচ্ছে এখন এটাকে মিক্সড করে নিব। মিক্সড করে কিছুক্ষণ আমি রেখে দিব। এখন একটা পাত্রে আমি প্রয়োজন মতন দুধ জাল করা ছিল সেটা নিয়ে নিয়েছি, আর একটু জাল করে নিব। তো একটা এলাচ, এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। তো দুধটা যেহেতু আগে থেকে জাল করা আছে আমার বেশিক্ষণ জাল করতে হবে না। আমি এর ভিতরে চিনি দিয়ে তারপরে হচ্ছে করে নিব, একটু বলক দিয়ে নিব। আর এখানে আমি একটা পাত্রে তেল দিয়ে দিলাম, ভালো করে
এখন বাদামি বাদামি কালার করে আমি ভেজে নিব। বেশি গাঢ় করে ভাজতে গেলে উপরে শক্ত হয়ে যায়, তো একটু সাদা টাইপের থাকলেই বাদামি হওয়ার আগে উঠিয়ে নিলে ভালো হয়। তো আমি এখানে এই যে দিয়ে দিলাম। আমি কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দেইনি। ওই যে একটু আগে যদি আপনি ডিমের সঙ্গে সুজিটাকে মেখে রেখে দেন কিছু সময়, তাহলে ডিমের সুজিটা ভালো রসটাকে খেয়ে নেয়, আর তারপরে তেলে ভাজলে অনেক বেশ ফুলে ফুলে হয়। তো আমাদের হচ্ছে বেশিক্ষণ তো করার বাচ্চার যেহেতু খুব পছন্দের, আমার নিজেরও অনেক পছন্দের, বেশিক্ষণ রাখার সময় হয় না। তো আজকের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, সেজন্য আমি আজকে আর এটাকে কেটে দেখাতে পারলাম না। তো আমি আগামীকাল যে ভিডিওটা দিব ওইখানে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে পিঠাগুলো একেবারেই কত নরম হয়েছে। তো এই বছর প্রথম কাঁঠাল ছিল এইটা। কাঁঠালটা বেশ ভালো ছিল, তবে উপরের সাইডটা একটু ওই যে নষ্ট নষ্ট ছিল, কিন্তু রোয়াগুলো বেশ মজার ছিল। কাঁঠালটা অনেক ভালো ছিল। আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।